স্বামী যার রামচন্দ্র, জনক নন্দিনী সীতা, তার মতো স্বামী পেয়েও কি সীতা সুখে ছিলেন? সীতার চোখে কি দুঃখ আসেনি, জল আসেনি? মা, হরিনাম শুনুন, কথায় কথায় কেঁদে ফেলবেন না, কাউকে দুঃখের কথা বলবেন না, কাউকে না, কোনদিন না। বলবেন তো ঠকবেন, বাড়ির নিন্দা করা হয়ে যাবে, স্বামীর নিন্দা হয়ে যাবে। বলবেন না। যদি জানাতে হয় শুধু কৃষ্ণকে হতে পারি দিন, তবু নহে মোরাহীন। নিজেকে ছোট করবেন না কেঁদে। দুঃখ, এই কথাগুলো মনে রাখবেন। রাধারানী যদি দুঃখ পায়, কৃষ্ণের প্রিয়া হয়ে তুলসী দেবী যদি দুঃখ পায়, শঙ্খচূড়ের মতো স্বামী ভগবানের উপাসনা করে সীতা দেবী যদি বনবাসে কাঁদেন, আপনি তো অনেক নিচে। এই জন্য হরিনাম শুনলে জয় জয়ী হয়ে যাবে। দুঃখকে দুঃখ মনে করবেন না। কারণ সিনেমার পর্দাটি সাদা, কিন্তু যখন সিনেমা দেখি কত রং এসে যায়, কত ঘটনা, কাঁদি হাসি। সিনেমা শেষ হয়ে গেলে কি হয়? পর্দা যেমন সাদা ছিল সাদাই আছে। এই জীবনটা তাই, সিনেমার মতো কত ঘটনা ঘটবে আমাদের জীবনে, কিন্তু আমার জন্য নয়। আমি যেমন সাদা আছি, পর্দার মতো সাদা থাকবো। এগুলি স্বপ্ন বল, এই ঘটে যাওয়া ঘটনার স্বপ্ন বল। মানুষ যেমন স্বপ্নকে গুরুত্ব দেয় না, ঠিক তেমনি এই ঘটনাকে গুরুত্ব দিও না। এই শাশুড়ি, ননদি, স্বামী তোমায় ভালোবাসে না, গুরুত্ব দিও না। তুমি ভালোবেসে যাও তোমার যতটুকু ক্ষমতা, আর ভগবানের সঙ্গে যোগ রাখো। কারণ কি বলতো মা, এ সংসারে কেউ জন্ম জন্মের জন্য নয়। আগামী জন্মে তুমি অন্য জায়গায় ছিলে, তোমার স্বামী অন্যজন ছিল, এবারে আরেকটা সংসারে এসেছো। মরলে এখানে সবাই থাকবে, তুমি আরেক জায়গায় জন্ম নেবে। নিতাই গো, এটা মানুষ জানে না, এটা মানুষ জানতে পারে না। হরিনাম শোনে না, সাধু সঙ্গ করে না, তাই জানে না। তারা জানে এই আমার পত্নী, এই আমার স্বামী, এই আমার ছেলে। না, তুমি অতিথি, এসে উঠেছো ক্ষণিকের জন্য, আবার চলে যেতে হবে। এরা থাকবে তোমার সঙ্গে কেউ। তাহলে তুমি আমার করে জড়িয়ে ধরছো কেন? যাকে ধরার দরকার সে হচ্ছে ভগবান কৃষ্ণ। মা, এটা মন দিয়ে শুনলে তোমারই কাজে লাগবে মা, জীবনে বাঁচতে পারবে। লড়াই করে টিকে থাকতে হবে, লক্ষ্য পথে চলতে হবে। লড়াই ছাড়া জীবন নাই। তাই যত দুঃখ আসুক, পথটা যেন হারিয়ে না যায়, পথটা যেন হারিয়ে না যায়। আসি রে মা, কোথায় তো শাশুড়ি দেখে ফেললে, তোকে আবার মার খেতে হবে। আমি আসি রে মা, ভাবে আসি যা, ভাবে ভাসি যা, ভাবে আসি যা, ভাবে ভাসি যা, একবারে লকুদি কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লৌরে কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, লকুদি কৃষ্ণ না। ভাবে আসিয়া, ভাবে ভাসিয়া, একবার লৌরে কৃষ্ণ না। জপনা কৃষ্ণ নাম,
মধুর নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। ভাবি আসিয়া ভাবি ভাসিয়া একবার লৌরি মধুর নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম মধুর নাম অবিরাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। ভাবে আসিয়া ভাবে ভাসিয়া একবার রে কৃষ্ণ নাম। কিবা শয়নে কিবা স্বপনে জাগরণে বলো না। শয়নে কিবা স্বপনে ওই না জাগরণে লহ না। কিবা শয়নে স্বপনে জাগরণে লহ না। ওই না শয়নে কিবা স্বপনে রে মধুর নাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। কৃষ্ণ নাম হরি নাম। তাই গৌর হরি জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। জপনা হরি নাম কৃষ্ণ নাম অবিরাম। জপনা কৃষ্ণ নাম হরি নাম অবিরাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। ভবে আসিয়া ভাবে ভাসিয়া একবার লহরে মধুর নাম। বৌমা ছি ছি ছি, ছি। বৌমা আগে মা ছি। রাস্তা দিয়ে লোক যাচ্ছে, তুমি তাদেরকে দণ্ডবৎ করছো ঘরের বউ হয়ে। লজ্জা করে না? আবার দু হাত তুলে হরিনাম কীর্তন গাইছো। আমাদের কুল মর্যাদা সম্মান তুমি তো সব জলাঞ্জলি দিলে বউ। মা, সাধুকে প্রণাম করলে কি কুল জলাঞ্জলি যায়? সংসারে আপনারা আমরা কেউ সাধু নয়। যারা সাধন করে সাধ্য বস্তুকে পাওয়ার জন্য, সচ্চিদানন্দকে পাওয়ার জন্য, তারা সাধু। মা, তাদের আশীর্বাদ নিলে সংসার সুখের হয়। সব আপদ বিপদ জ্বালা যন্ত্রণা সাধুরা নিয়ে নেয়, কৃষ্ণ প্রেম দিয়ে যায়। আমি কি অন্যায় করেছি? থাক, ছোট মুখে বড় কথা আর বলে লাভ নেই। আমারই ভুল হয়েছে। বংশ দেখে মর্যাদা দেখে বিয়ে করতে হয়। আমারই ভুল হয়েছে তোমাকে বিয়ে করে বউ করে আনা। ছি 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 ছি। আমাদের মাথা কাটা যাচ্ছে যে ঘরের বউ কি করে ধিং ধিং করে নেচে বেড়ায় সাধুর সামনে, রাস্তায়, প্রকাশ্য রাস্তায়। দেখো বৌমা, আমি তোমাকে সাবধান করে দিলাম। এরপরে যদি আমি কখনো এই দৃশ্য দেখি, তাহলে তুমি আর এক দৃশ্য দেখবে। চলো ভেতরে চলো। ভক্তমন্ডলী মায়েরা জীবনে প্রথম শ্বশুর বাড়িতে ঘাড় ধাক্কা পেল। শাশুড়ি মা ধাক্কা মেরে চৌকাটের ভেতরে করে দিল। বুক ফাটা বেদনা ছাড়া আর কি আছে তা। হে বিধাতা,
আমি কি অন্যায় করেছি? সংসারের মঙ্গল, জগতের মঙ্গল হয় যে নামে। যার চরণে শরণ নিলে সকল বন্ধন কেটে যায়, সেই প্রাণারাম কৃষ্ণ নাম গাইতে মানা। আমি কোন সংসারে এলাম, কোন পৃথিবীতে? সংসারে আন কথা বললে কোনো মানা নেই। ছেলেরা তাস খেললে, সুরাপান করলে সমাজের কোনো দোষ নাই। সমাজে শুধু দোষ তাদের যারা হরি নাম কীর্তন। সেই সূর্য কবে উঠবে ঠাকুর? যেদিন এরা দুই হাত তুলে যার দেওয়া দেহ, সেই দেহ দিয়ে গোবিন্দ সেবা করবে। এটি তো জীবনের ভজ রে, ভজ রে আমার মন, অতি মন্দ। ভজ রে, ভজ রে আমার মন, অতি মন্দ। ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে ভজ রে অতি মন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দু। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দু। ওই ব্রজবনে রাধা কৃষ্ণ চরণার বিন্দ। ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে ভজ রে আমার অতি মন্দ। ভজ রে নিতাই ভজ গৌর রে হরি বল। অতি মন্দ। ভজ রে ভজ রে আমার। বলো ভগবান বিঠল দেব কি। ভক্তমন্ডলী মায়েরা যারা জানেন, আজও জানবেন, বিঠল দেবের মন্দিরে একটা তিথিতে লক্ষ লক্ষ মানুষ হয়। সেটা হচ্ছে একাদশী তিথি, যাকে হরিবাসর বলা হয়। অনেকেই করেন, আপনারা একাদশী ব্রত করেন। এটি অত্যন্ত লাভজনক তিথি। কোনো ব্রত লাগে না, কোনো উপাসনা লাগে না। যদি কেউ একাদশী ব্রত করে, হরি তোষণ, হরি প্রসন্ন হয়ে যায়। তাই জন্য নাম কীর্তন হয় বিঠল দেবের মন্দিরে একাদশী দিনে। আর লক্ষ লক্ষ মানুষ আগের থেকেই যাতায়াত করে।
এক সাধু ওই যাবার বেলা বউটিকে বলে গেছে, সখুবাইকে, ওই রে মা, সামনে একাদশী, যদি পারিস একাদশী তিথিতে চলে যেতে। স্বয়ং বিঠল দেব হাসবে, কথা বলবে, তুমি দেখতে পাবে ওই দিন বিঠল দেবের দর্শনটা আলাদা। হ্যাঁ, পারলে ওই দিন যেও। কিন্তু এ যে ঘরে জাঁতে পড়েছে, চৌকাঠ পার হলে আর ঢুকতে পারবে কিনা সন্দেহ। তবু চেষ্টা তো করতে হবে, আশা তো রাখতে হবে, নাকি ছেড়ে দেবো? যত দুঃখ হোক, সাধু বলে গেছে না, দুঃখকে দুঃখ মনে করো না, তোমার ঈশ্বরের করুণা মনে করো। টিকে থাকতে হবে, ঘরে থাকতে হবে। যত দুঃখ আসুক, সত্যকে ছাড়া যাবে না, ধর্মকে ছাড়া যাবে না, সব ছাড়া হবে, কিন্তু সত্যকে। এই পৃথিবীতে যত মহাপুরুষ আছে, যত মহান্ত আছে, তাদের জীবনটা হলো এই দুঃখে। শেষ মুকুট, সোনার মুকুট তারাই পড়েছে। দুর্যোধন মরে গেছে, যুধিষ্ঠির মহারাজ সোনার মুকুট পড়ল। ধর্মের জয় হলো, অধর্মের ক্ষয় হলো, বিনাশ হলো। এই ধরে রাখ, হবেই মা, হবে, জয় হবেই। ভগবান দেখছে রে, তোর ভেতরে আছে, বাইরে আছে, শুধু তুই কতখানি ধৈর্য দিতে পারিস, কতটা মূল্য দিতে পারিস, এটাই ভগবান দেখছে। লেগে দেখ, চেষ্টা কর। মেয়েটা কি করলো? প্রভাতে উঠি যায় ভয়ে ভীত হইয়া, প্রভাতে উঠিয়া ভয়ে ভীত হইলা, এই যে ননদিনী কাল সাপিনী, না না আপনাদের না, সবাই কি সেরকম হয়? কাল সাপিনী অল্প বয়সে বিয়ে করে বিধবা হয়ে ঘরে রয়েছে। সে বউয়ের পিছনে লেগে সবসময় লেগে থাকে। সে দেখলো আজকে তাদের ঘরের বউ একবারে মানে কারেন্টের মতো কাজ করছে, ভোর থেকে উঠেই যত কাজ সব সেরে ফেলছে। তার মানে কোনো কারণ আছে, কোনো ব্যাপার আছে, তককে তককে রেখেছে। এইবার যখন সব কাজ সেরে ফেলছে, শাশুড়ি মাকে দিয়ে বলাচ্ছে, দুজনে, শাশুড়ি আর ননদি, এই যে বৌমা, বৌমা, আগে মা কিছু বলবেন? বলার তো অনেক, একটাই বলি, আজ এত কাজের তাড়া কেন? তখন বৌমা বলে ফেলেছে, মা আজ একাদশী না? তাহলে যে যার দোষী সে তার দোষী, তোমার আমার কি? একাদশী তো সে একাই দোষী, ওই বিঠল দেব একাই দোষী, আমরা কিসের দোষী? বৌমা বলি, মা ওরকম ব্যাখ্যা নয়, একাদশী কেউ একাদশী নয়, একাদশী একটি তিথি, যে তিথিতে হরি ভজন করা যায়, হরির পুজো করা যায়, হরির সেবা করা যায়, হরির কৃপা পেয়ে জীবন ধন্য করা। তাই বলো, নিশ্চয়ই কোনো হরি হরি ঢুকিয়ে দিয়ে গেছে। তা বলি, শোনো বৌমা, তা একাদশী তো তোমার কি? মা এই রাস্তা দিয়ে, আপনার বাড়িটি ভালো জায়গায়, এই রাস্তা দিয়েই কত যাত্রী, কত ভক্ত, কত বৈষ্ণব ভগবানের কাছে যাচ্ছে। আমি তাই তাড়াতাড়ি করে সব কাজ সেরে নিলাম, আমিও সাধুদের সঙ্গে যাব। না না, মিথ্যে বলবো কেন? যেটা সত্য সেটাই বলবো। বান্ধবীর বাড়ি যাব বলে সিনেমা হলে ঢুকে যাব, সে কদিন চলবে? ও ভয় থাকবে ধরা পড়ে যাবে। তার চাইতে সত্য বলবো, মরে যাই যাব, আবার পরের জন্মে জন্ম নিয়ে ওইখান থেকেই হার। তা শাশুড়ি বললেন, বৌমা তোমার মুখে আটকালো না? হ্যাঁ, তুমি পর পুরুষের সঙ্গে
এই অপর লোকের সঙ্গে, রাস্তার লোকের সঙ্গে তুমি বিঠল দেবের মন্দিরে যাবে? তুমি না ঘরের বউ? লাজ লজ্জা মান সম্মান কলঙ্ক কোনো কি তোমার ভয় নাই? মা, গোবিন্দের কাছে যাব, তাতে আবার কলঙ্ক কি ভয়? আমি যাব মা। ভক্তমন্ডলী মায়েরা, একাদশী এসে গেল, আজকেই একাদশী। এখন সেই একাদশী তিথিতে বউ যাবে একবারে কাপড় জামা বদলে নিয়ে রেডি হয়ে। আজ তার কি আনন্দ! কুমারী বেলা থেকে শুনে আসছে বিঠল দেবের কথা সাধুদের মুখে। আজ তার জীবনের সুযোগ এসেছে ভগবানকে দর্শন। তা সে সুযোগটা ছেড়ে দেবে তাই কখনো হয়? হ্যাঁ, এই জন্য সে রেডি হয়েছে। এইবার সাধুরাও দলে দলে হরিনাম গাইতে গাইতে ওই পথ দিয়ে যাচ্ছে। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ, গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হে নাথ নারায়ণ হরি। হে নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। নাথ নারায়ণ হরি, গোপাল কৃষ্ণ মুরারি। যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। যাদব মাধব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। বলো, যাদব মাধব মুকুন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। যাদব মাধব গোবিন্দ, কৃষ্ণ কেশব গোবিন্দ। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। বাসুদেব গিরিধারী, বাসুদেব গিরিধারী। জয় গোপাল কৃষ্ণ মুরারি, নাথ নারায়ণ হরি। গোপাল কৃষ্ণ মুরারি হরি একটু বলুন, জোর করে বলুন, বিঠল দেব কি। আর একটু জোর হবে না? না, খাওয়া দাওয়া নাই, হবেই হবে। বলে কন্হैया লাল কি। দারুন দারুন। গিরধারী লাল কি। ওদিকের হলো কি? না না, আমি খাওয়ার কথা বলি। আমি বলছি ওদিকে তাহলে বিঠল দেবের মন্দিরে যাওয়ার হলো কি? বৌমা রেডি, আর এদিকেও রেডি, শাশুড়ি ননদিও রেডি। একটা লাঠি হাতে নিয়ে তারাও অপেক্ষা আছে, চৌকাঠ পেরোলেই টাইম করে দেবে। ওই মেয়েটা জয় গোবিন্দ জয় গোপাল হে গিরিধারী লাল বলে যেই চৌকাঠ পার হলো, ওই শাশুড়ি ননদিনী বেরিয়ে পড়ল আর বলল, কুলোটা রমণী, কুলক্ষণা রমণী, পর পুরুষ দায়িনী, কুলকলঙ্কিনী, সব জলাঞ্জলি দিয়ে রাস্তায় নেমেছ ভিখারিনী। আজ তোমার একদিন কি আমাদের। এ পৃথিবীতে খলেরা দুষ্কৃতীরা আজও সাধু রূপে পীড়ন করে যায়।
সাধুকে নির্যাতন করে যায়। সাধু বিনয়ী হয়, সাধু করুণার হৃদয় হয়, ক্রোধহীন হয়, তাই মানুষ তাদের উপরে পীড়ন করে। আগেও হয়েছে, আজও হচ্ছে, পরেও হবে। ভক্তমণ্ডলী মায়েরা, ওই মেয়েটা হাত জোড়ে করে বললেন, মা চলো না, সকলে মিলে যায়, কল্যাণময় ভগবানকে দর্শন করে জীবন কাটায়, চলো না যায়। এমন মারলো, শাড়ি ছিঁড়ে গেল, গায়ের মাংস কেটে ঝুলতে লাগলো। জোর করে চুলের মুঠি ধরে টানতে টানতে ঘরের ভিতরে নিয়ে যাওয়া। দড়ি দিয়ে একটি খুঁটির সঙ্গে মেয়েটাকে বেঁধে ফেলল। আপনারা ভাববেন না যে কি নিরোদয়, এটারও দরকার আছে সাধক জীবনে। সোনার খাদ দূর করতে গেলে আগুনে পুড়াতে হবে, তবে সোনার খাদ চলে যাবে, সোনা ঝলমল করবে। মানুষের ভেতরে যে খাদ আছে ময়লা, তাকে ধুতে গেলে এই দুঃখ চাই, দহন চাই। এ কান্না সংসারের কান্না এক নয়, এ কান্না এগিয়ে যাওয়ার কান্না। সংসারের চাওয়া পাওয়ার কান্না হচ্ছে আরো পিছিয়ে পড়া, আরো কান্নার বন্যা আসা। এ কান্না তো কৃষ্ণ বলে কান্না, এ কান্না তো শ্রী হরি বলে কান্না। এ কান্না হরি বল, হরি বল। জুড়াইতে চাই কোথায়, জুড়াইতে চাই কোথায়, কোথা হতে আসি, কোথা ভেসে যাই, জুড়াইতে চাই কোথায়, ফিরে ফিরে আসি, কত হাসি কাঁদি, ফিরে ফিরে আসি, কত হাসি কথা যাই ভাসি, ভাবি গোতা জুড়াইতে চাই আমি
দেখুন সত্যযুগে প্রহ্লাদ মহারাজকে দড়ি বেঁধে সাগরের জলে ফেলে দিয়েছিল। সে একবারও বলেনি আমাকে বাঁচাও ঠাকুর। আগুনে ফেলে দিয়েছিল, তবু সে একবারও বলে না আমাকে বাঁচাও ঠাকুর। আমার কাজ হরিনাম করে যাওয়া, রক্ষা করা না করা সেটা তার দায়িত্ব। জুড়াইতে চাই কোথায় জুড়াই। মেয়েটাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে দরজা বন্ধ করে দিল, অর্গলটা তুলে দিল। কৃষ্ণ ভক্তের নিদারুণ কান্না। দেখা দাও ঠাকুর, দেখা দাও, কৃপা করো। কি করে কি হলো কে জানে, হঠাৎ একটি মেয়ে এসে গেল। একটি মেয়ে অকস্মাৎ, যে ঘর তালা দেওয়া, মেয়েটা বাঁধা অবস্থায় কাঁদছে। কোথা থেকে একটি অপূর্ব সুন্দরী মেয়ে, বিবাহিতা, ঘুমটা দিয়ে অপূর্ব, সে এসে বলল, সখুবাই, সখুবাই। কে কে তুমি? আমাকে চেনার দরকার নেই। ওটো ওটো, তাড়াতাড়ি ওটো, আমি তোমার বাঁধন খুলে দিচ্ছি, তুমি ওটো। কিন্তু তুমি কে? আরে বাবা, বললাম না আমার পরিচয় তোমার কোনো কাজ নেই। তুমি তো সখুবাই। হ্যাঁ, কিন্তু আমার শাশুড়ি ননদি আমায় বেঁধে রেখে গেল, তুমি খুলে দিচ্ছ, বিপদ তো আরো বাড়বে। বিপদ বাড়বে না? আজ একাদশী না? হ্যাঁ, তোমার যাওয়ার কথা না, তাও ঠিক, কিন্তু আমার তো সৌভাগ্য হয়নি, তাই বোধহয় আমার যাওয়া হবে না। আরে ছাড় তো, মেঘ ওঠে, মেঘ জমে, বৃষ্টি হয়, সব সময় নয়, মেঘ কেটে যায়। ও ঘটনা কত ঘটবে, ও ঘটনা নিয়ে চমৎকৃত হওয়ার কিচ্ছু নেই, জীবনে আরো কত কিছু ঘটবে, তা ওটা নিয়ে ভাবলে চলবে না। সুযোগ এসেছে, আজ একাদশী, তোকে যেতেই হবে। কি করে যাব? আমি তো বাঁধা, এই তো তোমায় খুলে দিচ্ছি, যা। কিন্তু আমার শাশুড়ি ননদি দেখবে, সে চিন্তা আমি করব। আমি ঢুকেছি কেন? হ্যাঁ, আমি তুই সেজে এই যাবার বেলা তুই আমাকে বেঁধে দে খুঁটিতে, তো শাশুড়ি দেখবে আমি বাঁধা আছি, মানে তুই বাঁধা আছিস, কিন্তু তুই বেরিয়ে যা, ঠিক আছে? নিতাই গৌর। হ্যাঁ, সে বউটা ভাবলো মেয়েটা কে, বারবার জিজ্ঞাসা করে তুমি কে? আরে আমি কে তো পরে যা, পরে হবে, এখন তুই তাড়াতাড়ি করে আমাকে বাঁধ। কিন্তু এটা তো পারবো না, এই গেল যা। পারবি না কেন? আরে তুমি আমার জন্য তুমি বাঁধা থাকবে, আমার শাশুড়ি ননদি আবার মারবে, আবার কষ্ট দেবে, তুমি কেন মার খাবে? বলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মগা হরিনা। ভুলো না আমারে ভুলিতে তাহারে, সুধা মাখায়ে হরিনা। বলো না, বলো না, না বলো না, না বলো না।
বলো না আমার ভুলিতে তাহার সুধা মাখা ভুলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে হরিনা নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। হরি নামি মোর ধ্যান নামি মোর জ্ঞান হরি নাম মোর ধ্যান, নাম মোর জ্ঞান। নামি সে আমার প্রাণের প্রাণ বলো না আমারে ভুলিতে তাহারি সুধামাকারে গৌরীনা ওই ভুলো না আমারে ভুলিতে তাহারে হৃদয় গৌর প্রেমানন্দে হরিনা মধু মাখায়ে কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারি সুধামাকা হরিনা মধুর কৃষ্ণ না মধুমাখায়ে গৌরীনা বলো না আমারে ভুলিতে তাহারে বলো না আমারে ভুলিতে তাহারে সুধা মাখায়ে কৃষ্ণ নাম মধু মাখায়ে কৃষ্ণ নাম মধুমাখায়ে কৃষ্ণ নাম বলো না আমারে ভুলিতে তাহারে সুধামাকারে বলো ভগবান বিঠল দেব কি। আচ্ছা আপনাদের ধারণা কি এই মেয়েটাকে দরজা কিন্তু বাদ থেকে তালা দেওয়া আছে, মেয়েটা ঢুকলো কি করে? ইনি তিনি যিনি তার আরাধ্য দেব স্বয়ং বিঠল দেব একটি রমণীর রূপ ধারণ করে তার ভক্তকে মুক্ত করে তার ইচ্ছা পূরণের জন্য স্বয়ং ভগবান বাঁধা থাকবে। ভগবানকে দড়ি দিয়ে বেঁধে সেই ভক্ত যাচ্ছে মন্দিরে। সে বারবার ভাবে তালা বন্ধ করা আছে, মেয়েটা ঢুকলো কি করে? আবার আমার সঙ্গে এর আগে কোনোদিন পরিচয় নাই, আমার জন্য বাঁধা রইল, আমাকে মুক্ত করে দিলে তো ভাবাই যায়। ভগবান তোমার লীলায় যে কত কিছু আছে আমি ভেবে পাই না। এখন দেরি করিস না ও বউ, দেরি করিস না, শাশুড়ি ননদি এখনই এসে যাবে, তুই তাড়াতাড়ি পালা। ওই সাধুদের দল যাচ্ছে, দলে দলে লোক যাচ্ছে, সবাই বিঠল দেবের মন্দিরে যাচ্ছে, তুইও চলে যা। কিন্তু আমি ঢুকবো কি করে, তুমি বা ছাড় পাবে কি করে? কদিন বাঁধা? আরে তুই দেখে চলে আয় না, আমি ছাড় দেব। ভক্তমন্ডলী মায়েরা ভক্ত মুক্ত হয়ে গেল, ভগবান বাঁধা পড়ল। একবারে ঘোমটা দিয়ে বসে আছে বাঁধা অবস্থায় খুঁটির কাছে। হেন বলা সেই দুরন্ত খল প্রবৃত্তি বাধা প্রদানকারী শাশুড়ি ননদি ঢুকে গেল। জয় মা কালী কই বলল না। দেখেছো মা, কাজ হয়ে গেছে। এমন কষে বেঁধে রেখেছি, পালাবার উপায় নাই, বাঁধাই পড়ে আছে। বউ বউ, এই বউ। ভগবান দেখলো এরা আমাকে বউ বলে, এত বড় ভাগ্য।
এরা বউ চিনেছে, এদের বউ এতক্ষণে পান্ডাপুরে চলে গেছে। তা সে তখন ঘুমটা দিয়ে বলে, তা বউ রান্না বান্না হবে? হবে। তা যা মেয়েকে বলছে, ননদিনীকে বলছে, বৌমার বাঁধনটা খুলে দে, রান্না করবে কে? যা, বউ রান্না করবে, বাঁধন খুলে দে। বুঝতে পেরেছে আজ জীবনে রাস্তায় নামবে না। ভগবান বলে, সে আর আসবে কিনা কোনো ঠিক নেই। কাকে বেঁধে রেখেছিস রে? আমাকে আজ পর্যন্ত কেউ বাঁধতে পারে না, তোরা পারবি? তা যাক, আমি রান্নাটা বসাবো, তোদের খাওয়াবো, আমার হাতে খা। তখন বউ এইবার রান্না করছে, তবে ঘুমটা কিন্তু সে বউয়ের চাইতে বেশি করে দিয়ে, কারণ এ তো আসল লোক নয়। তাই ঘোমটাটা দিয়ে ঝুপ ঝুপ করে হাঁটে, এমনি করে হাঁটে। শাশুড়ি বলে, দেখছো একদিন মার দিতে কিরকম বউ সুন্দর করে চলা, আমাদের পা লেগে যাবে, ছোঁয়াছুঁই হয়ে যাবে, তাই বৌমা কিরকম আস্তে আস্তে হাঁটছে। এইরকম মাঝে মধ্যে মেরে রাখতে হবে। ভগবান বলে, একবার মেরে দেয়, ঘর শুদ্ধ পুড়ে দিয়ে চলে যাব। আমার ভক্তের গায়ে কেউ হাত দিলে আমি তাকে ছাড়ি না। এই পর্যন্ত ঠিক আছে, এর পরে একবার হাত দিয়ে দেয়, আমাকে একবার মেরে দেয়, কিন্তু তারা তো মারবে না। এ তো এত ভালো ব্যবহার করছে, আগের চাইতে বৌমা ভালো হয়ে গেছে। এইবার রান্না হলো, ভক্তমন্ডলী সব হলো, কিন্তু সেদিন সে মেয়েটা এলো না। একদিন কেটে গেল, জীবনে প্রথম এই সখুবাই তার স্বপ্নের প্রভু, তার আরাধনার প্রভু বিঠল দেব ভগবান জীবনে কত স্বপ্ন তাকে দেখবে, আর সে প্রথম দেখলো। ভগবানের দিকে তাকিয়ে বুঝতে পারলো, এ তো এক জন্মের ব্যাপার নয়, তো জন্ম জন্মের পরিচিতি। আমার গোবিন্দ আমি যেন কত চেনা। চন্দনে চর্চিত নীলকলে বর পীত বসন বন মালি, চন্দনে চর্চিত নীলকলে বর পীত বসন বনমালী, কেলি চলমনি কুণ্ডল মণ্ডিত, কেলি চলমনি কুণ্ডল মণ্ডিত, পণ্ড যুগ স্মিতশালী, চন্দনে চর্চিত নীলকলে বর পীত বসন বনমালী, কেলি চল কুণ্ডল চলমনি কুণ্ডল মণ্ডিত, গন্ধ যুগ স্মিত স্বামী, গন্ধ যুগ স্মিত স্বামী, চন্দনে চর্চিত নীলকলে বর পীত বসন বনমালী, আমি এমন রূপ আদি দেখি নাই,
দেখি নাই গো যারে রূপে ত্রিভুবন আলো করে এমন রূপা দেখি নাই গো। আর রূপে আলো করে এমন রূপ দেখি নাই আহা মোদি মোদি কি রূপ মাধুরী নয়নে হেরিতে নারী। আহা মোরে মোরে রূপ মাধুরী নয়নে না দেখিতে বলো রাধে রাধে। রাধে বহু ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত, আর যেদিকেই তাকায় মনে হয় চিরপরিচিতি এরা। তারা ওকে জড়িয়ে ধরে বলছে এতদিন পরে এলি যে, চল চল ভগবানের মন্দিরে এসে দাঁড়িয়ে থাকতে নেই, ভগবানের সেবা কাজ করতে হয়, চল আমরা ফুল তুলে মালা গেঁথে ভগবানের গলায় দিই। ভগবান তার শ্বশুর বাড়িতে বাঁধা বৌমা হয়ে রান্না করছে, দেখুন হেল্প করে কিরকম, ভগবান ভক্তকে কিভাবে সাহায্য করে। হ্যাঁ, ভগবান তার হয়ে বাঁধা রান্না করছে, আর ভক্ত মন্দিরে এসে ফুল তুলে মালা গাছ। রূপমাধুরী নয়নে হেরিতে নারী। রূপ মাধুরী নয়নে না হেরিতে নারী। আমার দেখে মনে হয় এ তিন ভুবনে তুলনা নাহি কোতারি। আহা তুলনা নাহি কোতারি, তুলনা নাহি কোতারি। কি মায়া মরি মরি কি রূপ মাধুরী নয়নে হেরিতে। ঘটনা ঘটল, কারণ ছাড়া তো কারণ আসে না। একটা ঘটনা না ঘটলে আর একটা ঘটনা আসবে না। গভীর বাগান, জঙ্গলে ফুল তুলতে গেল, আর সেই ফুল তুলতে গিয়ে একটি অঘটন ঘটে গেল। কি? সর্প দংশন ঘটল। এই যে আপনারা বলেন না, ভগবানের চরণে শরণ নিলে তার বিপদ বেশি হয় না, বিপদ না, এর মাধ্যম দিয়ে ভগবানের নিকটে যাওয়া। দেখুন তো, বাড়িতে মেরে ওকে বেঁধে রেখেছিল, ও এত গভীর ভাবে ভগবানের সাধনা করলো, ভগবান একটি মেয়ের রূপ ধরে এসে তাকে ছাড়িয়ে দিল না। এগুলো এগুলো হচ্ছে কারণের কারণ। হ্যাঁ, জীবনটাকে বুঝতে গেলে আপনি এখন কাউকে বোঝালেও বুঝবেন। যেদিন মানুষ ফুটবলের মতো শুধু লাথি খাবে তারপরে আউটে চলে যাবে, সে তখন জীবনের মানে বুঝবে। এ সংসারে যে কেউ আপনার নয় আজকে বোঝা যাবে না। যেদিন আপনি সকলে লাথি ঝাঁটা খাবেন, নির্যাতিত হবেন, অপমানিত হবেন, চোখের জলে কাঁদবেন, সেদিন আপনি বুঝতে পারবেন এরা আমার যে কেউ নয়, সেটা আগে বুঝতে পারবেন। আরেকটা কথা শেষ হয়ে গেল বলি, সেটা হলো যাকে কোনোদিন প্রণাম করি না, যাকে আমরা কিছুই দিই না, সময় দিই না, পরিশ্রম করে তার জন্য কিছু আনি না, সে কিন্তু কোনোদিন আপনাকে ছাড়ে না। ভেতরে আছে বলেই আপনি বেঁচে আছেন। এই যে সারা জীবন আমরা এত রোজগার করে যাদের জন্য জীবনটাই শেষ করে দিলাম, অনেকে সংসারের জন্য জেলে বসে আছে, অনেকে মরে গেছে সংসারের জন্য। কি দিয়েছে সংসার তাদের? দান ধ্যান, তাদের আত্মার কল্যাণের জন্য ভাগবত কথা, হরি কথা। আর সেই ভগবান বিশ্বাত্মা আত্মা রূপে সবার ভেতরে রয়েছে, অপেক্ষায় কবে তুই আমার কাছে আসবি।
কবে তুই নিতাই বলবি, কবে তুই গৌর বলবি। এ সংসারে কারো সাধ্য নাই আমাকে বাঁচাবে, পারলে তিনি আছে তাই আছে, এটাই হলো সত্য। তাই ভক্তমন্ডলী মায়েরা, আমাদের জীবনে যত দুঃখ আসবে, কষ্ট আসবে, অভাব আসবে, অভিযোগ আসবে, তত আমরা গোবিন্দের দিকে এগিয়ে যাব। কৃষ্ণ ভক্তের জীবনে দুঃখ, কষ্ট, যন্ত্রণা খুব প্রয়োজন, তাকে সাহায্য করে, সহায়। এই ঘর থেকে কোন রকমে বেরিয়ে এলো, কিন্তু মেয়েটার বিপদ না যেতে যেতে আবার একটা বিপদ এলো, তাকে সর্প দংশন করলো। বিঠল দেবের নাম করে চিৎকার করে মাটিতে পড়ে গেল, অচেতন হয়ে গেল, সারা গায়ে বিষ ছড়িয়ে পড়ল, শরীর নীল বর্ণ হয়ে গেল, যেন প্রাণ শূন্য হতে যায়। কেউ তাকে বাঁচাতে পারল না, কেউ তার শরীরের বিষ নামাতে পারল না। একজনা এলো হরিনাম কীর্তন করতে করতে, একজনে এসে বললেন, এরে তোরা যদি বিষ নামাতে পারবি তাহলে আমি কে? হ্যাঁ, আমি তো বিষ নামাতেই এসেছি, ছেড়ে দে ওকে, আমার হাতে দিয়ে দে, আমি ওকে বাঁচিয়ে তুলব। সুন্দর নন্দ তুলা নাচো তো শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবনে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত বৃন্দাবন মে। সুন্দর নন্দ দুলালা নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। লাল চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। লাল চন্দন তিলক মনোহর, ওই ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে। সুন্দর লাল নন্দ দুলাল নাচো তো শ্রী বৃন্দাবন মে। সুন্দর লালা নন্দ দুলালা নাচত শ্রী বৃন্দাবন মে। नाचो तो श्री वृंदावन में, नाचो तो श्री वृंदावन में। नाचत श्री बृंदावन में। নাচত শ্রী বৃন্দাবন মে। ताई गौर हरि निताई गौर प्रमानंदे। বলো রাধার মন কি, মেয়েটার হলো কি, বিষ নামিয়ে দিল, সকলে অবাক হয়ে গেল। মেয়েটার বাঁচার কথা নয়, সে বেঁচে গেল। ভক্তমন্ডলী মায়েরা, এ ওঝা
এই জগতের কোনো ওঝা নয়, যার ভক্ত স্বয়ং তিনি। হৃদয় গৌর হরি। স্বয়ং ভগবান বিঠল দেব তার বিষ নামিয়ে তাকে সুস্থ করে দিল। সে মেয়েটা আবার গান গাইতে গাইতে মালা গেঁথে ভগবানের গলায় দিতে লাগলো, আর কখনো ঝাড়ু দিতে লাগলো, কখনো বাসন মাজতে লাগলো, কখনো আরতি কীর্তন করতে লাগলো, কখনো নাচতে লাগলো, কিন্তু বাড়ি থেকে কবে এলো সেটা আর মনে নেই। ভগবানকে দেখার আনন্দ, ভগবানকে পাওয়ার আনন্দ যে কত আনন্দ, সে যে গৃহের কথা মনে রাখবে কি করে, ভুলে গেছে। এদিকে খবর এসে গেছে, ওইখানকার লোক, কিছু লোক গিয়েছিল দর্শনে একাদশী তিথিতে, তারা দেখে এসেছে এদের বউ সখু বউ তাকে সর্পদংশন করেছে। তারা এসে শাশুড়ি ননদিকে জানিয়ে দিয়ে, দিব্যি খাচ্ছ ঘুমাচ্ছ, তোমাদের বৌমাকে তো সাপে কেটেছে, আমরণ দশা। কথা দেখলি আমাদের বউকে? বলে কেন? ওই যে বিঠল দেবের মন্দিরে তোমাদের বৌমা তো কি নাচ, কি গাওয়া, কি কর্ম সবই করছে, ফুল তুলতে গিয়ে মরেছে, সাপে কেটেছে। শাশুড়ি বলে, এই মেয়ে, এই ভেতরে গিয়ে দেখ তো বউ আছে কিনা। এ বউগুলোকে রাখা দায়, নিশ্চয়ই বেরিয়ে চলে গেছে। এই আগে দেখ, ঘরের ভিতরে গিয়ে দেখ। ঘরের ভিতরে গিয়ে দেখে বউ তো চাল পাচাচ্ছে। ননদি এসে বলে, মা চিন্তা নাই, আমাদের বউ যায় নাই, আমাদের বউ তো ঘরে চাল পাচাচ্ছে, হ্যাঁ কাজ করছে খুব মন দিয়ে, আগের বউ আর নাই, এ বউ একবারে মাটির মানুষ হয়ে গেছে, দুঘা দিয়েছিলে তো মার খেয়ে সোজা হয়ে গেছে। হ্যাঁ, ভগবান বলে আর কত সোজা করবি রে, হ্যাঁ সে বউ আর আছে রে, দিব্যি কদিন আজ মন্দিরে গিয়ে আনন্দ করি। কিন্তু লোকে যে বলল তোমাদের বউকে সাপে কেটেছে, তার কি বিচার হবে? আমাদের বউকে চিনিস? বাহ, পাড়ার বউ চিনব না? আহা, অমন বউ হয়? অমন ঘরে কি ওই বউ কি 5 ঘরে আছে? ওকে চেনা যায়। আহা, তুমি কত সাধ্য সাধনা করেছিলে, তাই ওই বউমা পেয়েছ। এরা বলে তাহলে কোনটা সত্য? ঘরে তো বউ আছে, এরা দেখলো কাকে? মরণ দশা আমার মাথায় ঢোকে না, কি যে গোলমাল হয়ে যায় সব। বউ, বৌমা, তুমি আজকাল কথা কও না, মেরেছিলাম বলে? কথা না বলা ভালো, মুখে মুখে উত্তর দেওয়া ভালো না, কিন্তু তোমাকে কি সাপে কেটেছে? না, এ বউ যায়, যা মার দিয়েছি তারপরে আমার মনে হয় আপনাদেরও মারা উচিত। আমি বললে মার খাবেন, না হলে হবে না। মার তো খাচ্ছে, মায়া দেবীর চাবুক খাচ্ছেন, মায়ার মার তো খেতেই হবে। কিন্তু কৃষ্ণ নাম করো, কৃষ্ণ সহায় হবে। যার জন্য আপনার জন্ম, যার জন্য এত সাধনা, তাকে আপনি পাবেন। এই যে মুখপুরীর দল, না না আপনাদের না, সেই মেয়েগুলোকে যারা এসে বলছে তোমাদের বউকে সাপে কেটেছে, মুখপুরীর দল, তোদের মুখ পুড়ে যাক, যা। ঘরের বউ ঘরে আছে, তারা বলে সাপে কেটেছে, বউ বাইরেই যায় না, যা বাড়ি যা। তারা ভাবলো তাহলে আমরা কাকে দেব? এদেরই বউ, কথা বললাম, সে বউ বলল তোমাদের সঙ্গে বাড়ি যাব, তাহলে তবুও নয়, যে যার মরুক গে বাবু, অত শত দাম। তারা চলে গেল। এখন ভক্তমণ্ডলী মায়েরা
এরা দুজনে যুক্তি করলো এ নকল বউ হতে পারে। সন্দেহ ভাজি লোকের কখনো ভালো জীবন যায়, তারা সব সময়। কিছু কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়া দেখে, এদের মোটিভ ভালো না। আর এদেরও চোখ দেখবেন ঢং দেখো, খেয়ে দিয়ে এলো ঘর চলে গেল, এরা আবার হরিনাম শোনে। বলো প্রেম সে বলো, এই তো হয়ে গেল। এখন ভক্তমন্ডলী মায়েরা, শাশুড়ি বলছে বৌমা যেহেতু আগের চেয়ে ভালো হয়ে গেছে, কিন্তু তার মেয়েটা বলছে মা ঘোমটাটা যেন আগের থেকে বাড়া বাড়া মনে হচ্ছে। বলে তা লজ্জা পেয়েছে মার খেয়ে, এই জন্য ঘুম। বলে মা আমার একবার ইচ্ছা হচ্ছে মুখটা দেখবো। কি বলে তা দেখবি দাঁড়া। এই মাত্র বউটা মারধর খেয়ে এখনো ঘাস শুকোয় না, এখন আর কিছু বলিস না, 2-4 দিন বাদে চেক করব। চেক করব ওই ঘুমটার আড়ালেই তো মেয়েরা সব কাণ্ড ঘটায়, কিছু মনে করবেন না। এখন আর কে ঘুমটা দেয়, এখন ঘুমটা দিয়ে আবার ফেলে দেয়। না না আমরা বলি মা তোমার ঘুমটা থাকছে না, বলে কি শাড়ি কি জানি খালি হড়কে যায়। আসলে তার ভালো লেগেছে যে হড়কে যাওয়াই ভালো, নাহলে আমি যে এই যে কানে এত দামি জিনিস পরে আছি লোকে যদি না দেখলো তো কি হলো। আমি যে এত সুন্দরী তার লোক যদি না দেখলো তো সুন্দরের কি রূপ। এই জন্য লোকে খুলে দিয়ে, আবার অনেকে হার পরে দেখবেন সেটা ভেতরে থাকলেও থাকতে পারে, সে উপরে তুলে দেবে দেখাবে বলে। কি এখন এ শাশুড়ি বৌমা, এই ছেলে অনেকদিন পরে এলো, ছেলে ভালো মাটির মানুষ, কিছু কয় না কিছু বলে না। তার সেই ছেলে বলছে মা তোমাদের বৌমার দেখছি লজ্জা বেড়ে গেছে। ভগবান বলে হবে নি রে, হ্যাঁ আমি যে অন্য লোক তুই জানবি কি করে, হ্যাঁ একবার ঘুমটা খোল বুঝতে পারবি। ছেলে ঠিক আছে, মা বলল বৌমা ছেলে বাড়ি ফিরেছে, তুমি বরং এক কাজ করো, ভীমা নদী, হ্যাঁ ওরফে গঙ্গা, সেই গঙ্গা থেকে তুমি জল নিয়ে এসো। হ্যাঁ খোকা বাড়ি ফিরেছে, জল নিয়ে এসো। তো ভগবান চিন্তা করলো সুযোগ হয়ে গেল, ঘর থেকে বেরোবার সুযোগ হয়ে গেল। এদিকে ভগবান কলসি কাখে নিয়ে ওই গঙ্গায় যাচ্ছে, ভীমা নদী, যার অপর নাম হচ্ছে কি চন্দ্রভাগা। কারণ তাকে দেখতে চন্দ্রের মতো বক্র, এই জন্য তার আর এক নাম চন্দ্রভাগা। যমুনা গঙ্গা যমুনা निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, शीतल भवत शरीर। गंगा यमुना की मरी मरी, गंगा यमुना की गंगा जमुना गोदी, गंगा जमुना गोदी।
शीतल हवा तछरी गंगा जमुना के तीर मधि मधि गंगा जमुना के तीर गंगा जमुना निर्मल पानी शीतल हवा तछरी गंगा जमुना के तीर कागदी भरन छन राधिका सुंदरी कागदी भरन छन राधिका सुंदरी पीतांबर धारी कृष्ण मुरारी गंगा जमुना के तीर चलन गंगा जमुना के तीर गंगा जमुना के तीर गंगा जमुना के तीर ताई गौर हरिबो मयूर मुकुट पीतांबर शोभे मयूर मुकुट पीतांबर शोभे अलका तिलका भारी गंगा जमुना के तीर मधि मधि गंगा जमुना के तीर गंगा जमुना के तीर गंगा जमुना के तीर बोलो श्री राधा माधव की। কে বাঁধা রইল আর কে মন্দিরে গেল? ভক্ত গেল মন্দিরে, ভগবান রইল ঘরের বউ সেজে। আজকে জল আনতে বেরিয়েছে মাত্র, বেরিয়ে অপেক্ষা করছে। ওদিকে বিঠলদেব বলছে, ও মেয়ে সখুবাই, আগে প্রভু আপনি? হ্যাঁ, তা তুমি আর দেরি করো না, তুমি গঙ্গার ধারে চলে যাও, তোমার জন্য সে বউটা অপেক্ষা করছে। অমনি তার চমক উঠলো, আরে আমি তো অনেক দিন এসে গেছি, আরে সর্বনাশ, কবে একাদশী চলে গেছে, তো অমাবস্যা আসতে যায়, আমি কতদিন, হায় সর্বনাশ, সে মেয়েটা নিশ্চয়ই ধরা পড়ে গেছে বা বাড়ি চলে গেছে, আমার শাশুড়ি ননদি আমার অপেক্ষা করছে, হয় এখন আমি ঘরে ঢুক। এতদিন কিছুই মনে ছিল না, দিব্যি ভগবানের সেবা করছিল, হঠাৎ তার মনে পড়ে গেল সে মেয়েটাকে আমি বেঁধে রেখেছি, সে কদিন থাকবে, নিশ্চয়ই পালিয়ে গেছে। এই কাঁদতে কাঁদতে কি করলাম, আমি মেয়েটাকে ধরা দিয়ে দিলাম, মেয়েটাকে বেঁধে রেখে চলে এলাম, আমার জন্য কত কষ্ট পেল। ছুটতে ছুটতে গঙ্গার তীরে এসে গেল, এসে দেখে সেই বাঁধা মেয়েটাই একবারে কলসি কাকে নিয়ে প্রাণ গোবিন্দ যেন রমণী মোহন হয়ে দাঁড়িয়ে। সে সখুবাই ছুটে এসে বলে, মেয়ে তোমার নামটাই কি আমি জানিনি, তাড়াহুড়ো করে চলে গেছি, তা তুমি ধরা পড়নি তো? তোমাকে আমার শাশুড়ি ননদি চিনতে পারেনি তো? এটা পরের কথা, তা কদিন হলো? হ্যাঁ, আমার কি ঘরটর আছে না গেছে? আজ আমি কদিন পড়ে আছি, তোমার একাদশীতেই যাওয়ার কথা, একাদশীতেই ফিরে আসার কথা। বিঠল দেবকে একবার দেখবে, চলে আসবে, আর আমি আমার ঘরে যাব, তুমি তোমার ঘরে থাকবে। তা নয়, তুমি আজকে দিন 12 কাটিয়ে চলে এলে, তোমার মনে নাই আমার কথা? হ্যাঁ, আমাকে বেঁধে রেখে চলে গেলে, তোমার ক্ষমা করো,
ক্ষমা করো বোন, তোমাকে আমি চিনতে পারিনি। তুমি এতদিন বাঁধা পড়ে আছো, আর বাঁধা রান্না করতে করতে আর মাংস কালা হবে। তুমি রান্না করছো, তা আমার শাশুড়ি ননদি ঘুমটা খুললে তো চিনবে। সে যা হোক, তুমি যে বেরিয়ে এলে আমি ঢুকবো কি করে? ও রাস্তা করে এসেছে। এই তুমি এই কলসিতে জল ভরে ঢুকে যাবে, আর আমি যেখানকার মেয়ে সেখানে চলে যাব। এই তো হয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো। তুমি যাও, আমি জল নিয়ে তাড়াতাড়ি চলে যাই। কি বিপদ, তুমি বেরিয়ে এলে, আমি এখন ঢুক। ওরে ও মেয়ে, এতদিন তোর জন্য আমি থাকলে দুটো কথা ক। আরে এ সখু ভাই বলে, কি গো মেয়ে, কিছু বলবে? আরে তোমারও কি বলার কিছু নেই? কতদিন তোমার হয়ে উপকার করলাম, আর বলে দেখো মেয়ে কিছু ভেবো না, আমার সংসার তো নয় যেন কারাগার, আমি ঢুকতে পারবো কিনা তাই ভয় আমি তাড়াতাড়ি। কিন্তু মেয়ে একটু বলে যাও না, তোমার নামটা কি? তাই বলো, এক্ষুনি চলে যাচ্ছিল। এই শোনো, আমার নাম তুমি খুব জানার জন্য ব্যস্ত হয়ে উঠেছ। আমার নাম শুনবে? হ্যাঁ, এই তো হয়ে গেল মা। ও যাবে, পটলের রসা নাই? বৌমা এসে বলছে শাশুড়িকে পটলের রসা নাই, যেমন যাওনি। নিতাই এখানে পটল না থাকলে কি হবে? বাজার এখনো পটল ছাড়েনি। ওদিকের চিন্তার দরকার নাই, এই তো হয়ে গেল, ঢুকলেই শেষ। বলো শ্রী রাধা মাধব কি? আমার নাম জানবে? নাম আমার বিঠল দেবী। গৌর হরিব বিঠল দেবী। এই বিশ্ব চরা চর দেখি, বিশ্ব চরা চর দেখি, বিশ্ব পিতা নাম আমার বিঠল দেবী। সবাই নয়ন জলে ডাকে আমার, নয়ন জলে ডাকে আমার, ও গো দয়াময় নাম বিঠল দেবী। বিঠল দেব বিঠল দেব নামি কি আমার সর্বজনে। ওই বিঠল দেব নাম কি আমার সর্বজনায় বিঠল দেব। তুমি কে? আমি আমারও তড়ি ঘড়ি আমি বলে ফেললাম আমার নাম বিঠল। ও মেয়ে, আরে বাবা, আমি অন্য কেউ নয়। এই মনে করো বাগানে গিয়ে তোমাকে সর্প দংশন করেছিল, তুমি জানলে কি করে? তুমি তো এখানে ছিলে, সেখানে সর্প দংশন করছে তুমি। তোমার বিষ না বালকে, সকলে তো কাঠ কেটে ফেলেছে, তুমি মরে গেছো। আমি তোমাকে গিয়ে ঔষধ খাইয়ে বাঁচালাম,
আমাকেই ভুলে গেলে? সে তুমি? তাহলে আমার ঘরে আমি যাকে বেঁধে রেখেছি সেও আমি, আর আমি যাকে মন্দিরে দেখতে গেলাম আমি, সেও আমি। আরে বাবা, আমি যদি না তোমাকে মুক্ত করতাম তুমি কি ঘর থেকে বেরোতে পারতে? যে যথামাং প্রপদ্যন্তে স্থান স্তৈব ভোজম মহম, এ কথা যে আমি গীতায় বলেছি, যে আমাকে যেভাবে ডাকবে যেভাবে দেবে আমি তাকে সেভাবেই কৃপা করি। তুমি আমার জন্য এত মার খেলে, এত কষ্ট করেও আমাকে ভুললে না, আমি তোমাকে মুক্ত করব না? তাই আমি তোমার ঘরে বউ সেজে ঢুকে আমি রইলাম, তোমাকে আমি পাঠিয়ে দিলাম। কিন্তু বিঠল দেব, আমি সংসারও চাই না, মন্দিরও চাই না, আমি তো তোমাকে চাই। তুমি কি একবার আমাকে দেখা দেবে না ঠাকুর? এই মেয়ে রূপে দেখা দেবে, ওঝা রূপে দেখা দেবে, তুমি কি স্বরূপে দাঁড়াবে না? ভগবান বলে, যার জন্য আমি রান্না করি তাকে দেখা দেব না আর বাকি। এখন সেই বিশ্বরূপ স্বয়ং ভগবান বিঠল দেব অপূর্ব কৃষ্ণ মূর্তিতে দাঁড়িয়ে গেলেন। দেখো আমাকে নয়ন ভরে তুমি দর্শন। আহা কি রূপ হেরিন মধুর মধুতি প্রীতি রসের সার, রূপ হেরিন মধুর মধুতি প্রীতি রসের সার। আহা কি রূপ হেরিন মধুর মধুতি প্রীতি রসের সার। আমার হেন নাই মনে তিন ভুবনে তুলনা নাহি কোথা। আমার হেন নাই মনে তিন ভুবনে তুলনা নাহি কোথা। বাতাসা আছে নাকি মা? ও মা আছে? আমার হেন নাই মনে তিন ভুবনে তুলনা নাহি কোথা। আমার হেন নাই মনে তিন ভুবনে তুলনা নাহি কোথা। আহা বড় দিন দিয়া চূড়ার তালুনি কপালে চন্দন চা। ওইরা বড় বিনোদিয়া চূড়ার তালনি কপালে চন্দন চা। আবার যিনি বিধু বড় বরণ সুন্দর ভুবন মোহন। রূপ দেখিয়া মরি মরি, যাই রে রূপের বালাই, যাই রে রূপ দেখিয়া মরি মরি। এখন যুগলে হয়ে দাঁড়াইল উলুধ্বনি হরিধ্বনি। রূপ দেখিয়া মরি মরি, দেখিয়া মরি মরি। বলো বিঠল দেব কি। অপূর্ব যুগল মূর্তিতে গঙ্গার তীরে দাঁড়ালেন। সখু ভাই নয়ন ভরে দর্শন করে ভগবানকে প্রণাম করলেন আর বললেন, হে প্রভু, আমি তোমার সঙ্গে যাব, আমি তোমার মন্দিরে থাকতে চাই, আমি আর এই সংসার পঙ্কিলে আসতে চাই না। দাঁড়াও মেয়ে, এই সৃষ্টি তত্ত্ব, আমিও সংসারে এসেছি, তুমিও আসছো, ভয় কি? যে সংসারে আমাকে পাওয়া যায় সে সংসার কারাগার নয়, যে সংসারে আমি নেই সেটাই কারাগার। দেবকী মা যখন আমাকে পেয়েছিল কারাগারের অন্ধকার কেটে গিয়েছিল। বসুদেব যখন আমাকে কোলে নিয়েছিল তার হাতের শৃঙ্খলা আপনাতে খুলে গিয়েছিল। তাই সংসারটা কারাগার, এটা ঠিক, কিন্তু তুমি ততক্ষণ বাঁধা থাকবে যতক্ষণ আমাকে না কোলে নেবে, তাই না? আমাকে বসুদেব যেই কোলে নিল দরজা খুলে গেল, তালা খুলে গেল, গেল কিনা? সৈন্য সামন্ত ঘুমিয়ে গেল। এটি হচ্ছে বিষ্ণু মায়া।
তা ঠিক সেরকম যে সংসারে আমাকে রাখবে সেখানে বিষ্ণু মায়া নাই, সেখানে কৃষ্ণের অঙ্গজ্যোতিতে আলো। তাই সংসারেই ফিরে যাও, সংসারে গিয়ে যেমন ভজন করছিলে তেমনি ভজন করো, মাঝে মধ্যে আমি তোমার ঘরে ঢুকে যাব। তাহলে আমরা এতক্ষণ শুনলাম এক কষ্টের জীবন, এক কঠিন জীবন। তা সে যতই কঠিন হোক, ভগবানকে যেখানে পাওয়া যায় সে সংসার নয়, সে তপবন। সবার মঙ্গল কামনা করি, সবাই ভালো থাকুন আর ভগবানের কৃপা লাভ করুন, প্রতিদিন হরি ভজন করুন। আজকে যারা এখনো প্রসাদ পান না, আপনারা সবাই প্রসাদ পান, দিব্য জীবন লাভ করুন। আর এখন বোধহয় হরিণুর আছে, বাতাসা আসলেই হবে। আর আমরা মিলন রাখলাম, আপনারা জয়ের ধ্বনি উলুধ্বনি করুন। ভক্ত ভগবানের দোহার মিলন মাধুরী, ভক্ত ভগবানের দোহারে মিলন মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বল গৌর হরি। ওইরা চাঁদবদনে সবাই মিলে বল গৌর হরি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুরাগ, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস, ওই সেবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। শ্রীবায় অভিলাষ চাহে নরোত্তম দাস। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল।